বন্ধুরা, এটি কর্কট রাশির জাতক ও জাতিকার ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে। থাম্বনেল দেখে আপনারা অনেকেই মোটামুটি একটা আইডিয়া করেই ফেলেছেন যে কি ঘটতে পারে, কিন্তু সবসময় যে পুরোটাই শুভ ঘটনা ঘটবে তা নয়, কিছু তো সমস্যাও রয়েছে। তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং কোন কোন জায়গা থেকে শুভ ঘটনা ঘটবে এবং কোন কোন জায়গা থেকে অশুভ ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তার একটা আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। তবে শুরুতেই একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, তাই এই ভিডিওতে বলা কথাগুলো 100 ভাগের মধ্যে 100 ভাগই মিলবেই, এটা ধরে কখনোই এগোবেন না। এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন। তা আসুন শুরু করা যাক। ফেব্রুয়ারি মাস কর্কট রাশির জাতক ও জাতিকার কতটা স্বপ্ন পূরণ হতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্য। দেখুন, এই মাসের 12 তারিখ পর্যন্ত শারীরিক পার্ট নিয়ে কিন্তু ছোটোখাটো সমস্যা থাকবে, কিন্তু 12 তারিখের পরবর্তী সময়ে সেই জায়গাটা কিন্তু কাটতে চলেছে বা মিটতে চলেছে, এটা কিন্তু নো ডাউট বলা যেতে পারে। বিশেষ করে এই যে সমস্যাটা থাকবে সেটা পেটের সমস্যা এবং হজমজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদেরকে ফাস্ট ফুডকে কিন্তু অ্যাভয়েড করতে হবে এবং ঘরের খাবার কিন্তু খেতে হবে, সেখান থেকে কিন্তু আপনাদের জন্যই কিন্তু ভালো। এই মাসে যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির জায়গাটা কিন্তু রয়েছে এবং জব ট্রান্সফার হওয়ারও কিন্তু সুযোগ হয়ে উঠতে চলেছেন। অর্থাৎ আপনি ধরুন একটা জায়গায় চাকরি করছেন, সেখানে সাপোজ দ্যাট স্যালারি পান 15,000 টাকা, নতুন আরেকটা জায়গায় আপনি 20,000 বা 25,000 এরকম স্যালারি পাওয়ার সুযোগ হয়ে উঠতে চলেছে। তবে একটি কথা বলবো, জব ট্রান্সফার করার আগে নতুন জবকে হাতে ধরে তারপর পুরনো জবকে ছাড়বেন। এই মাসে আপনারা যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগারও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং একটা ব্যবসা থেকে আরেকটা ব্যবসার স্টার্ট আপও কিন্তু আপনারা এই মাসে করতে চলেছেন। এছাড়াও এই মাসে আপনারা মনের স্বাদ, মনের বাসনা অনেকাংশে কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন। ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন এবং ভাগ্যের দ্বারা যে সমস্ত কাজ হয় সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করতে চলেছেন। তবে একটি কথা বলি, এই মাসে আপনারা যারা ব্যবসা করছেন, বিশেষ করে পার্টনারশিপ বিজনেস করছেন, তারা কিন্তু একটু অ্যালার্ট থাকবেন। পার্টনার কিন্তু ধোঁকাবাজি করতে পারে, প্রতারণা করতে পারে, সেই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে একটু বুঝে সুঝে চলতে হবে। এই মাসে আপনাদের কাজের জায়গায় শত্রুতার জায়গাটা কিন্তু রয়েছে এবং পাড়া থেকেও কিন্তু শত্রুতার জায়গাটা রয়েছে। তাই মনের কথা বা পিঠের কথা কাউকে খুলে কিন্তু বলবেন না, সেখান থেকে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। এছাড়াও এই মাসে আপনারা যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহের শুভ যোগাযোগ সৃষ্টি হতে চলেছে, অর্থাৎ আপনারা কিন্তু বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। তবে বিবাহের পূর্বে অবশ্যই ব্যক্তিগত জন্মছক উভয়ের, বর এবং কনের বিচার বিশ্লেষণ করে নিন, অর্থাৎ যেটিকে বলা হয় জটক বিচার। যারা জটক বিচার করতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও ব্যক্তিগত জন্মছক বিচার করতে চাইলেও আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আরেকটি কথা বলি, আপনারা এই মাসে যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু বিবাহের জন্য এগোতেই পারেন, সেই জায়গাটাও কিন্তু রয়েছে। এই মাসে বিদেশ ভ্রমণ বা বিদেশ যাত্রার কিন্তু শুভ যোগাযোগ সৃষ্টি হতে চলেছে। তবে এই মাসে আপনাদের অর্থ খরচার জায়গাটাও কিন্তু চরম হারে রয়েছে, অর্থাৎ কোনো প্রোডাক্ট খারাপ হয়ে গেল বাড়িতে, আবার নতুন করে কিনতে হলো, এই জায়গাগুলো রয়েছে। আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু এই মাসে পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, হঠাৎ করে অর্থপ্রাপ্তি। তবে দেখতে হবে আপনার জন্মছকে রাহু গ্রহকে কেমন অবস্থায় রয়েছে, কতটা শুভ রয়েছে, এই বিষয়গুলো দেখার প্রয়োজন রয়েছে। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে, তবে যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে চলেছে। এছাড়াও এই মাসে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে 18 তারিখ পর্যন্ত যথেষ্টই শুভ, কিন্তু 18 তারিখের পরবর্তী সময়ে
প্রেমের জায়গায় কিন্তু কিছু পরিমাণ বাধা বা বিঘ্ন আসতে চলেছে, অর্থাৎ আপনাদের প্রেম সম্পর্কে কিন্তু কিছুটা পরিমাণে ফাটল বা চির আসতে চলেছে। এই মাসে যারা এডুকেশন সেক্টরের সাথে যুক্ত রয়েছেন বা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে মধ্যম যেতে চলেছে, অর্থাৎ খুব যে ভালো যাবে তাও নয়, আবার খুব খারাপ যাবে তাও নয়, মিডিয়াম ফেজে যেতে চলেছে। তবে যারা বিদেশে পড়ার জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ রয়েছে। এবং এই মাসে আপনারা সবচেয়ে মেন ফ্যাক্টর হচ্ছে মান সম্মান খ্যাতি, এই জায়গাগুলো কিন্তু পেতে চলেছে। বিশেষ করে যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু তৈরি হতে চলেছে। এবং এর পাশাপাশি এই মাসে যারা প্রশাসনিক বিভাগে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেই জায়গাটা কিন্তু তৈরি হতে চলেছে। এছাড়াও এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে কিন্তু ওভারকাম করতে চলেছেন এবং আপনার ফেভারে আসতে চলেছে সেই রায়। এই মাসে আপনাদেরকে একটু বুঝে সুঝে চলতে হবে, অর্থ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু একটু বুঝে সুঝে ইনভেস্টমেন্ট করতে হবে, এতটুকুটাই বলবো। এবং আরেকটি কথা বলি, এই মাসে আপনাদের আয় যতই হোক না কেন খরচার জায়গাটাও যেমন রয়েছে, এবং লোন যাদের রয়েছে প্রচুর লোন, ঋণে জর্জরিত হয়ে গেছেন, ঘুম আসছে না রাত্রে, তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করুন। আমি আপনাদেরকে সেই পথ দেখাবো যে পথের মাধ্যমে, অর্থাৎ যে ক্রিয়ার মাধ্যমে আপনারা লোনকে কিন্তু একদম নামিয়ে নেবেন। এটা কিন্তু ডেফিনেটলি বলা যায়, তবে তার জন্য ব্যক্তিগত জন্মছকটা বিচার করার প্রয়োজন রয়েছে, তবেই কিন্তু আমি বলতে পারবো। তো ওভারঅল যদি বলা যায় ফেব্রুয়ারি মাস কিন্তু কর্কট রাশির জন্য যথেষ্ট শুভ, বাকিটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।